নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও ও গো স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তোলে তোলে সাদা ফুলকে তোলে তোলে গেথে রাখবো মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তোলে তোলে গেথে রাখবো মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। হাসি মুখে পরাবো তোমায় দরুদ ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার তুমি দাও
দেখা স্বপ্নে রাত্রি বেলা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম রজনীগন্ধা, গোলাপ নীলম গদা নীলম রজনীগন্ধা। মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাই সকল, আজকের এই জায়গাতে আমরা ছোট বড় নির্বিশেষে আমরা প্রত্যেকে এই জায়গাতে উপস্থিত হয়েছি, তাই কিনা বাবা? এই জায়গাটা একটা সম্মানের জায়গা, আর এই জায়গাটা সাজানো হয়েছে, মাহফিলকে সাজানো হয়েছে একমাত্র হুজুর পীর কিবলাকে উদ্দেশ্য করে। বলুন সুবহানাল্লাহ। এখানে আলে রাসূল আওলাদে রাসূল উনি উপস্থিত হবেন, আমাদের মাঝে আসবেন, যার মহব্বতে আজকের এই জালসার আয়োজন, তাই কিনা? বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের এমন একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাবো, হয়তো কখনো শুনেছেন বা শুনেননি। এমন একটা ওয়াকিয়া, যে ওয়াকিয়াটার মাধ্যমে, যেই নসিহতের মাধ্যমে আপনাদের অনেক বড় একটা জ্ঞান আপনারা অর্জন করবেন। বলুন সুবহানাল্লাহ। কি জ্ঞান? আমরা সবাই অলিকে মারি, পীর মারি, তাই কিনা? সবাই মারি। যে পীরের ভক্ত হোক না কেন, কোনো যায় আসে না, সে আহলে সুন্নাত হলেই চলবে। বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত হলেই চলবে। যেই পীরের সম্মান করুক, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত পীরানে এজাম আমাদের চোখের মণি, মাথার তাজ। বলুন সুবহানাল্লাহ। আমরা সমস্ত ওলিদেরকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি, আমাদের চোখের মণি মনে করি, মাথার তাজ মনে করি। সেই জন্য বা আমি যেই নসিহত করতে যাচ্ছি, বানানো নসিহত নয়, কিতাব থেকে। বলুন সুবহানাল্লাহ। শুনবেন ভালো করে। আদব এবং বেআদব, ভালো এবং মন্দ, সত্য এবং মিথ্যে, এই প্রত্যেকটা জিনিসের ভাগ আছে কিনা? আছে কিনা? যেখানে ভালো আছে সেখানে মন্দর আশ্রয় নাই। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলবেন। যেখানে ভালো সেখানে মন্দ চলে যাবে, যেখানে আদব হবে সেখানে বেআদব কোনো অস্তিত্ব থাকবে না, তার স্থান থাকবে না। আমার আব্বাজি ও আমার প্রিয় সোনা মানিকেরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার দুইজন বন্ধু ছিল। একজনের নাম হলো ইবনে সিকা, আর একজনের নাম হলো আব্দুল্লাহ তামিমি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন। বাল্যকাল ছিল, পড়াশোনার বয়স। মাদ্রাসার তালিমরা একটু মানে নেকামো হয়, আছে কিনা? কেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সদয়, অত্যন্ত নম্র, ভদ্রতা ছিলেন। কিন্তু হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার দুইজন বন্ধু আব্দুল্লাহ তামিমি এবং ইবনে সিকা। আব্দুল্লাহ তামিমি তিনি বর্ণনা দিচ্ছেন, বাপ আব্দুল কাদের জিলানী যে মাদ্রাসায় পড়াশোনা করতেন, তার দুইজন বন্ধু, তৎকালীন যুগের ঘটনা, বাগদাদ নগরী সেই সময় একটা গৌসের সন্ধান তারা পেল। সবাই বলা বলি করে, যদি কোনো আউলিয়া কেরাম, কোনো পীর আসে তো এলাকাতে নাম ছড়াবে না। আজকে যে আমাদের এই জায়গাতে হুজুর কাদরি মিয়া আসবেন, তো এলাকায় কি খবর নাই? পুরো এলাকা খবর আছে। তাদের কাছে খবর আসলো যে একজন গাউস, একজন ওলি, একজন বুজুর্গ একটা জঙ্গলে এসেছে।
তো তিন জনার মধ্যে শুনবেন ভালো করে, তিন জনার মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। তো ইবনে সেকা বলতেছেন আসলে কি সে পীর? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যিকারে কি সে ওলি? সুবহানাল্লাহ। সত্যিকারে কি সে বুজরুক? সুবহানাল্লাহ। আমি যাচাই করব। আমি কি করব? যাচাই করব, বাছাই করব। আমি এমন একটা প্রশ্ন করব সে হতভম্ব হয়ে যাবে, আমার প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। এবার ইবনে সেকা তিনিও বলতেছেন আমি আমার কাছে এমন একটা প্রশ্ন আছে সে উত্তর দিতে পারবে না, যখন আমরা তার কাছে যাব তাকে গিয়ে প্রশ্ন করব। আব্দুল কাদের জিলানী তিনি তো ছোট, তিনি বলতেছেন ভাই তোমাদের সবকিছু ঠিক আছে, তোমরা প্রশ্ন করো, কোনো আপত্তি নেই। সেই বুজুর্গকে তোমরা প্রশ্ন করবে, কোনো আপত্তি নেই, ভালো কথা। কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো আমি শুনে বুঝতে পারতেছি তোমরা বেয়াদবি করতেছো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কি করতেছো? বেয়াদবি করতেছো। এই ধরনের প্রশ্ন একজন বড় বুজুর্গকে এই ধরনের প্রশ্ন করাটা তোমাদের মোটেই উচিত না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরাম ও আমার প্রিয় সোনা মানিকেরাম, আব্দুল্লাহ তামিমি তিনি বর্ণনা দিচ্ছেন। ইবনে সেকা এবং আব্দুল্লাহ তামিমি বলে আমি নিজে সঙ্গে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাই আমরা তিনজন মিলে ওই বুজুর্গের কাছে চলে গেলাম। যখন আমরা গেলাম সামনে বসেছিল, দেখতে দেখতে হঠাৎ করে উধাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, কোথায় চলে গেল দেখা যায় না। আবার হঠাৎ করে যেন ওই বুজুর্গ আল্লাহর ওয়ালি যেন বাবা তাদের সামনে বিরাজমান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন আবার যেন অদৃশ্য থেকে সামনে আবার দৃশ্যমান প্রকাশ পেয়ে গিয়েছে। এবার ওই বুজুর্গ বাবা ইবনে সেকার দিকে যেন তাকিয়ে বলে, এই ইবনে সেকা, এই ইবনে সেকা, তুমি কি মনে করেছো তুমি এমন একটা প্রশ্ন নিয়ে এসেছো আর তুমি মনে করেছো আমি তোমার উত্তর দিতে পারবো না? এই ইবনে সেকা, তোমার ওই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। উত্তরটা বলে দিলেন এবং বললেন, এই ইবনে সেকা শোনো, তোমার যে প্রশ্নটা যেইভাবে তুমি নিয়ে এসেছো, এই ইবনে সেকা শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম এবং আমি তোমার শরীরে দেখতে পাই, তোমার শরীরে আমি কুফর দেখতে পাচ্ছি, তোমার শরীরে আমি আগুন দেখতে পাচ্ছি, তুমি অতি শীঘ্রই পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর ওয়ালি তার মনের ভিতরে কি প্রশ্ন আছে সে এখনো বলেনি, কিন্তু প্রশ্নের উত্তর প্রশ্ন সহ ওই বুজুর্গ বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জন্য একজন বুজুর্গ বলেছেন যে আলিমের দরবারে বসতে গেলে মুখ বন্ধ করে আর ওলির দরবারে বসতে গেলে দিলটাকে স্থির রেখে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা কাশফের মাধ্যমে তারা বলে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন বাপ? বেয়াদবি কত বড় বেয়াদব ছিল ওই ইবনে সেকা, সে মনে করেছে কিছুই উত্তর দিতে পারবে না, মানে তাকে লজ্জিত করার জন্য, তাকে অপমান করার জন্য সে প্রশ্নটা নিয়ে গিয়েছিল। সে ভেবেছে আমি তো সব থেকে বড় মেধাবী, আমার কাছে যে প্রশ্ন আছে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। কিন্তু বোকা, সে জানে না সে আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর বন্ধু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজিরা, ওই বুজুর্গ যেন ইবনে সেকাকে বললেন তোমার প্রশ্নের উত্তর হলো এটা, উত্তর দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার আব্দুল্লাহ তামিমিকে ডাকলেন, এই আব্দুল্লাহ তামিমি এদিকে আসো, তুমি তোমার প্রশ্ন হলো এটা, তোমার উত্তর হলো এটা, প্রশ্ন সহ উত্তরটা বলে দিলেন। দেওয়ার পরে বললেন, এই আব্দুল্লাহ তামিমি
আমি দেখতে পাচ্ছি যে কত শীঘ্রই খুব তাড়াতাড়ি দুনিয়া তোমার এই কানের লাউ পর্যন্ত পৌঁছে গিয়েছে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে এই দুনিয়ার তুমি অনেক অট্টালিকার মালিক হবে, সম্পদশালী হবে, ভালো একটা পদ পেয়ে যাবে। বন্ধুগণ, বাবাজি ভাইরা, এবার হযরত কি বলেন, ওই বুজুর্গ হযরত আব্দুল কাদের জিলানী ছোট্ট ছেলে বাবা তার দিকে তাকিয়ে মুস্কি মেরে হাসলেন এবং আব্দুল কাদের জিলানীকে বললেন, বাবা তুমি আমার এদিকে আসো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই বুজুর্গের নিকট হলেন এবং ওই বুজুর্গ আব্দুল কাদের জিলানীকে বাবা সিনার সাথে লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে সিনার সাথে লাগালেন এবং বলেন, এই আব্দুল কাদের শোনো, আমি দেখতে পাচ্ছি এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়। আমি দেখতে পাচ্ছি হাজা আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, এই এমন এক ছেলে যে ভবিষ্যতে বিশাল বড় মাপের একজন ওলি হবে, আর যার গর্দানে সমস্ত কি বলে, যার কদম প্রত্যেকটা ওলির গর্দানে হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আব্দুল কাদের জিলানীকে বুকের সঙ্গে লাগিয়ে মাথায় একটা চুমু দিলেন। কেন? আব্দুল কাদের জিলানী তিনি গিয়েছেন ওই ওলির দরবারে, ওই বুজুর্গের দরবারে গিয়েছিলেন ফয়েজ হাসিল করার জন্য। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তিন বন্ধু যখন কথাবার্তা হয়, তা আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করা, ইবলিস কা তুমি তো ওই তার কাছে যাচ্ছ কিসের জন্য? বলে প্রশ্ন করার জন্য। বলে আব্দুল্লাহ তামিমি? বলে আমি প্রশ্ন করার জন্য। আব্দুল্লাহ তামিমি যখন আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করেছিলেন আসার আগে, তুমি কিসের জন্য যাচ্ছ? তিনি বললেন, আমি ফয়েজ বরকত হাসিল করার জন্য যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? আজকে আমরা এই পবিত্র জালসায় উপস্থিত হয়েছি শুধু জালসা শোনার জন্য নয়, বরং ফয়েজ হাসিল করার জন্য। বলুন সুবহানাল্লাহ। কেন? যে এখানে আলে রাসূল আওলাদে রাসূল এখানে আসবেন, এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল। আব্দুল কাদের জিলানী তিনি যেমন ভাবে সম্মান জানালেন ওই আল্লাহর ওলিকে, ওই বুজুর্গকে, ওই ওলি আব্দুল কাদের জিলানীকে বুকের সাথে লাগালেন, লাগাইয়ে বললেন, হে আব্দুল কাদের জিলানী, তুমি একদিন অনেক বড় মাপের ওলি হবে। তোমার খুতবা, তোমার বক্তব্যতে হাজার হাজার মানুষ অমুসলিমরা ইসলামের ছায়া তলে আসবে। বলুন সুবহানাল্লাহ। যখন হযরত আব্দুল কাদের জিলানী ওলায়াত পেয়ে গেলেন, ওলি হয়ে গেলেন, তিনি তো মাদারজাদ ওলি ছিলেনই। যখন তিনি মসজিদে, বাগদাদের মসজিদে মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দেওয়ার সময় বলতে লাগলেন, হাজা আলা রাকাবাতি কাদামি হাজা আলা রাকাবাতি কুলি ওলিল্লাহ, আমার এই কদম সমস্ত ওলির গর্দানে সমস্ত আউলিয়া কেরাম মাথা নিচু করে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সেই সময় হিন্দুস্তানের রাজা হযরত মুঈনুদ্দিন আজমেরী সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় গজনী পাহাড়ে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। একজন ওলি আর একজন ওলির খবর জানে। যখন গৌসে আজম এলান করলেন, আমার কদম সমস্ত ওলির গর্দানে, সেই সময় গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান আজমেরী গজনী শহরের পার্শ্ববর্তী এলাকায় পাহাড়ে ছিলেন। তখন তিনি কি করলেন? নিজের মাথা কানা নিচু করলেন এবং বললেন, লা বাল, বললেন না, শুধু গর্দান নয়, ওই ওলির কদম মোবারক আমার গর্দান নয়, তিনি বললেন আমার চোখে এবং আমার মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সম্মান জানালেন আমার বাবজি ভাইরা। তো আপনারা এই পবিত্র জায়গায় এসেছেন একজন ওলির মহব্বতে। কার মহব্বতে? ওলির মহব্বতে এসেছেন, আউলিয়া কেরামের মহব্বতে এসেছেন, হুজুর কাদের মিয়াকে উনার মহব্বতে আলে রাসূলকে দেখার জন্য এসেছেন এবং তার সাথে সাথে ওয়াজ নসিহত শোনার জন্য এসেছেন। আল্লাহ বলে দিয়েছেন, আমি যে প্রথম আয়াতটি পাঠ করেছি, আল্লাহ বলতেছেন বান্দাদের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন সুবহানাল্লাহ। আরেকটি আয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের এই জগতে পরজগতে কোনো ভয় নাই। ভয়টা শুধুমাত্র আমাদের, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ভয়, আর এই ভয়টাকে দূর করার জন্য আল্লাহ আবার সতর্কবাণী করে দিলেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান না হয়েছ। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান না হয়েছো, তোমরা মরিও না। কেন বললে? অত সহজ নাকি বাপ? মরে গেলেন, মরতে তো সবাইকে হবে, তাই কি না? কিন্তু মরে গেলেন আর মরার সামান নিয়ে যাবেন না, তো কবর আপনাকে ছাড় দিবে? ফ্যান লাগাবেন না আর ঘরে বসে বলবেন যে হাওয়া ঢুক, হাওয়া আয়, গরম লাগছে, ঘামটা মুছে দে, এটা হবে না। ঘরে আরামের জন্য বাপ বিছানা, কত সুন্দর করে বিছানা বিছিয়ে রাখেন। এই যে গরম লেগে গিয়েছে তো বলছে একটু ফ্যানটা না চললে ভালো লাগে না। রাতে যদি ফ্যানটা যদি কি বলে লাইনটা যদি চলে যায় গরমের সময়, তো মনটা ছিটপিট করে, ভালো লাগে না। তো ওই কবরের মধ্যে যখন যাবেন, তো ওই কবরে লাইনের ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, এসির ব্যবস্থা নাই, বিছানা নাই, কম্বল নাই, বালিশ নাই, কিছুই তো না। আল্লাহ বলছেন সব ব্যবস্থা করে দেব, বলুন সুবহানাল্লাহ। সব ব্যবস্থা হয়ে যাবে। কিসের মাধ্যমে? আপনার আমলের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। আপনি যেমন আমল করবেন, নেকি করবেন, সওয়াব অর্জন করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য ওই কবরকে জান্নাতে পরিণত করে দিবে, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা করে দিবে বাবা। আর গুনাহ নিয়ে যাবেন, তো এই কবরটা এমন হয়ে যাবে যেমন ইটের ভাটা দেখেছেন, যখন আগুন জ্বলে নিচে দিকে চিমনি ভাটা, তো চিমনি ভাটার কাছে একটু যাবেন, তো গিয়ে দেখে আসবেন কি অবস্থা হয়। এটা তো দুনিয়ার আগুন বাবা, এটা তো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন দেখে যে আমরা এতই ভয় করি, এই তো কবর। আল্লাহ বলছেন যারা আমার নেককার বান্দা হবে জান্নাতে দিব, বদকার হবে জাহান্নামে দেব। দুনিয়ার আগুন যদি আমাদেরকে এত কষ্ট দেয়, ওই জাহান্নামে আগুন কতটা ভয়ানক, কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জান্নাতে দিবে, বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। যদি সে গুনাহগার হয়, গুনাহ যত গুনাহ করেছে তার শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাকে জান্নাতে দিবে, বলুন সুবহানাল্লাহ। বান্দাদের যদি একটা নেকি থাকে, সামান্য যদি ঈমান থাকে, নবীর উপর ভালোবাসা থাকে, তো আল্লাহ সে ব্যক্তিকে জান্নাত দিবে। কখন? আযাব কমপ্লিট হওয়ার পরে। আযাব কমপ্লিট হওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। ও মুমিন তুমি বুঝিও বোঝো না, সুবহানাল্লাহ। ও মুমিন তুমি শুনিও শোনো না, কবর হবে তোর আসল ঠিকানা। ও মুমিন তুমি শুনিও শোনো না, কবর হবে তোর আসল ঠিকানা। নামাজ রোজা
নামাজ রোজা হতে তুমি দূরে যেও না। সুবহানাল্লাহ। ওহ মুমিন তুমি বুঝিও বোঝো না, কবর হবে তোর আসল ঠিকানা। আসল ঠিকানা ওই কবর হবে। ও মুমিন তুমি বুঝিও বোঝো না, কবর হবে তোর আসল ঠিকানা। নামাজ রোজা নামাজ রোজা হতে তুমি দূরে যেও না। ওহ মুমিন তুমি বুঝিও বোঝো না। সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে এমন অবস্থা হবে, সূর্য এতটা নিকটে আসবে, বান্দাদের মগজগুলো গলে গলে পড়বে। আর সেই দিন আমার বিশ্বনবী উম্মতকে ডাক দিয়ে বলবে, হে আমার উম্মত উম্মতিরা, আসো তৃষ্ণা মিটানোর জন্য হাউজে কাউসারের পানি পান করে যাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি নিয়ে আমার বিশ্বনবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি। এই উম্মতের জন্য। আমার বিশ্বনবী কত যে কান্না করেছেন, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার এই গুনাহগার উম্মত কে তুমি বখশিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হায়রে হতভাগা উম্মত, যে নবীর আদর্শ অনুযায়ী আজ পর্যন্ত আমরা চলতে পারলাম না। নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের মতো এখনো চলতে পারলাম না। মুসলমান মানে শুধু নামে মুসলমান হলে চলবে না, নামাজি হতে হবে, পরেজগারি হতে হবে, হাক্কানি হতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যে থেকে দূরে থাকতে হবে, চগলখোর থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে, জিনা থেকে দূরে থাকতে হবে, নিত্য গান বাজনা থেকে দূরে থাকতে হবে, চগলখোর থেকে দূরে থাকতে হবে, নিন্দা থেকে পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত কিছুকে বাদ দিয়ে তারপরে একজন খাঁটি মুসলমান হতে পারবে। না হলে আপনার মধ্যে যদি এই সমস্ত কিছু যদি ভরা থাকে, আপনার নামটাই মুসলমান, কিন্তু আপনার ঈমানের দুর্বলতা আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহর ওলি হযরত হাসান বসরি যেন বাবা ঘরের ভিতরে একা একাই যেন কান্না করেন, এত জোরে কান্না করেন, ওই কান্নার শব্দ বাবা মুরিদরা পেয়ে গেল। বলে, হুজুর কি হয়েছে আপনার? আপনি কেন কান্না করতেছেন ঘরের ভিতরে? আপনি তো নামাজ পড়েন, রোজা করেন, আপনি তো নেককার পরেজগার আল্লাহর ওলি, আপনি এমন কি কাজ করলেন? আপনি কান্না করছেন কেন? হুজুর আপনি যদি একটু খুলে বলতেন আমরা বুঝতে পারতাম আপনি কিসের জন্য কান্না করেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন, এই আমার মুরিদরা, তোমরা কি শুনতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে চাই হুজুর, আপনি কেন চিৎকার দিয়ে দিয়ে কান্না করেন? এবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার মুরিদরা শোনো, আমি কিসের জন্য কান্না করি, কান্নার কারণটা আমি বলে শোনো। মহান আল্লাহ তাআলা আমাকে এই মুখ দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ তাআলা আমাকে মুখ দিয়েছে। জানি না এই মুখ দিয়ে যদি কখনো মিথ্যা কথা বের হয়ে যায়, এই মুখ দিয়ে যদি কখনো কোনো কথা খারাপ কথা বেরিয়ে যায়, গালি বেরিয়ে যায়,
আমি ওই আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? হে আমার মুরিদরা শোনো, আল্লাহ তাআলা আমাকে দুই হাত দিয়েছে। এই দুই হাত দিয়ে আমি জানি না, এই দুই হাত জানি না কখনো যদি কোনো খারাপ কাজ করে থাকে, এই হাত দিয়ে যদি কখনো কোনো কাউকে কিছু কোনো ভাবে আঘাত করে থাকে, জানি না রে জানি না। এই হাত আল্লাহ দিয়েছেন, এই হাত দিয়ে যদি কখনো ভুল করে থাকে, আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হে আমার মুরিদরা শোনো, মহান আল্লাহ তাআলা আমাকে দুই পা দিয়েছেন। জানি না এই দুই পা দিয়ে আমি কখনো কোনো খারাপ জায়গায় তো যাইনি, জানি না কখনো যদি কোনো ভুল হয়ে যায়, জানি না রে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আমি আল্লাহর দরবারে আমি কেমন করে মুখ দেখাবো? আল্লাহর ওলি হয়ে যে ভুল করিনি অথচ মনের মধ্যে সন্দেহ নিয়ে বসে আছে, বলুন সুবহানাল্লাহ। আমার মুখ আল্লাহ দিয়েছেন, জানি না এই মুখ দিয়ে যদি কাউকে গালি দিয়ে দেই, যদি মিথ্যা কথা বলি, গীবত করি, চুগলখড়ি করি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হাসরের ময়দানে কি জবাব দিব? আমি তো ধরা খেয়ে যাব। হে আমার মুরিদরা শোনো, আমি এই জন্য কান্না করতেছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কান্না করতেছি, আল্লাহর ওলি হয়ে যদি মনের মধ্যে এত কিছু ভাবনা চিন্তাধারা থাকে, বাপ আপনি কি কখনো ভেবেছেন যখন সূর্যের মুখটা আপনি দেখতে পান, আপনি কি কখনো ভেবেছেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আপনি কি করলেন, কোথায় গেলেন, কি খেলেন, নিজের সময়কে কি কাজে ব্যয় করলেন, কার সাথে কথা বললেন, কিভাবে কথা বলেছেন, সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, বাজার করার সময় মাল আপনি যে সংগ্রহ করেছেন সঠিক নিয়েছেন না আবার লোভে কারো মাল আপনি আরো টেনে নিয়েছেন, টাকা দেওয়ার সময় কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, কথা বলার সময় তো মিথ্যা কথা বলেননি। আপনার দিমাগে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার যদি আপনি চিন্তা করেন, বেশি নয় 5 মিনিট নয়, মাত্র 1 মিনিট চিন্তা করেন, আপনি একজন আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন আমি ভুল করেছি, অনেক ভুল করেছি। এই ভুলের জন্য আল্লাহ জানেন আমার বান্দারা ভুল করে। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা আমি জানি তোমরা ভুল করো, ভুলের উপরে ভুল করো, কিন্তু আমি আল্লাহ আমি তোমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। তওবার দরজা খুলে রেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বান্দারা তোমাদের জন্য তওবার দরজা খোলা আছে, তোমরা তওবা করো আর নিজের জীবনের গুণগুলো মাপ আমার কাছে চাও, আমি আল্লাহ আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, বলুন সুবহানাল্লাহ। খোদা তোমার নামে, বলুন সুবহানাল্লাহ। খোদা তোমার নামে হামদ গেয়ে যাই, নিত দিবস জামি, সুবহানাল্লাহ হবে না? আরো জোরে, বাইরে থেকে ভাববে যে মনে হয় স্টেজের সামনে মধ্যে লোকই নেই, এত আস্তে সুবহানাল্লাহ বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা তোমার নামে হামদ গেয়ে যাই, নারে তাকবীর, নারে রিসালাত, नारे हैदर, नारे गौस, गौस का दामन, ख्वाजा का दामन, वली अल्लाह का दामन, हुजूर अशरफुल औलिया का दामन, हजरतुल अल्लामा मौलाना मुफ्ती नूर आलम में हम्द गे जाय, नित दिवस जामी, খোদা তোমার নামে হামদ গেয়ে যাই,
নিত দিবস জামি। আমরা সবসময় কার শুকর আদায় করি? আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন বাপ, এক একটা শুকরিয়া আদায় করি, কিয়ামত হয়ে যাবে, শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ দিয়েছেন, দুনিয়ার সামনে তো দূরের কথা, নিজের দিকে তাকালে আপনি অনুভব করতে আপনি এতটাই ক্লান্ত হয়ে যাবেন যে আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। বলুন খোদা তোমার নামে হামদ গেয়ে যায়, নিত দিবস জামি। সুরে সুরে ভেসে যেতে চাই, অবুঝ বান্দা আমি, খোদা তোমার নামে হামদ গেয়ে যায়, নিত দিবস জামি। খোদা তোমার নামে হামদ গেয়ে যায়, নিত দিবস জামি। ভোরের পাখি করে ডাকা ডাকি, মধুর তোমার ওই নাম, যে নাম নিয়ে পুষ্প ফোটে, তোমার দয়ায় অবিরাম। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে? বলুন সুবহানাল্লাহ। ভোরের পাখি করে ডাকা ডাকি, মধুর তোমার ওই নাম, যে নাম নিয়ে পুষ্প ফোটে, তোমার দয়ায় অবিরাম। ভোরের পাখি করে ডাকা ডাকি, মধুর তোমার ওই নাম, যে নাম নিয়ে পুষ্প ফোটে, তোমার দয়ায় অবিরাম। তুমি খোদা অন্তর্যামী, তোমারি করুণা কামী, খোদা তোমার নামে হামদ গেয়ে যায়, নিত দিবস জামি। খোদা তোমার নামে হামদ গেয়ে যায়, নিত দিবস জামি। ইয়া রহমান ইয়া রহিম, ইয়া রহমান ইয়া রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিকশ কালো দূর নীলিমা, মিষ্টি হাসে ওই চাঁদ, তার জোছনা ছড়িয়ে পড়ে, স্নিগ্ধ মধুর একে রাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মনে হয় খাওয়া দাওয়া করে আসেননি। ওই রহিমের বাড়িতে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, যারা না খেয়ে আছেন একটু খেয়ে আসবেন জালসার পরে। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনই, হ্যাঁ ভুল বলে দিলাম, এখনই যাবেন খেয়ে আসবেন। নিকশ কালো দূর নীলিমা, মিষ্টি হাসে ওই চাঁদ, তার জোছনা ছড়িয়ে পড়ে, স্নিগ্ধ মধুর একে রাত। তোমার রহম শেষ হবে না, তোমার রহম শেষ হবে না জানে, খোদা তোমার নামে হামদ গেয়ে যায়, নিত দিবস জামি। খোদা তোমার নামে হামদ গেয়ে যায়, নিত দিবস জামি। সুরে সুরে ভেসে
যেতে চাই অবুঝ বান্দা আমি খোদা তোমার নামে হামদ গেয়ে যাই নিত দিবস যাবে বরং সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একজন মায়ের সম্পর্কে গজল শুনবে, যদি বলেন তো শোনাবো। সুবহানাল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়েরই মতো। সুবহানাল্লাহ আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়েরই মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়েরই মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়েরই মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়েরই মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়েরই মতো। মাকে কি কে ভালোবাসে তাকে বলবো সুবহানাল্লাহ হীরা নাকি শোনে সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়েও অধিক দামি আমার মায়েরই আঁচল। হীরা নাকি শোনে সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়েও অধিক দামি আমার মায়েরই আঁচল। মাঝে মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানিক কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। মাঝে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা। হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মাঝে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা। হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যায় সে মুছে, মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। আল্লাহুম্মা সাল্লি